সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। ব্যস্ততম সময়ে গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধ করায় চারদিকে যানজট এবং জনভোগান্তির কারণ হয়েছে। রাজধানীর বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন শিক্ষার্থীরা। বৃষ্টিমুখর দুপুরে কয়েকশো শিক্ষার্থী ও চাকরি প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে রাজধানীর শাহবাগে এসে অবস্থান নেয়। উচ্চ আদালতের রায়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের প্রতিবাদে 3 দিন ধরে তারা আন্দোলন করছে। চাকরিতে সব ধরনের কোটা বাতিল ছাড়াও আরও 3টি দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে থাকে আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের একটি সংগঠনের ব্যানারে এই আন্দোলনে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীরা। উচ্চ আদালতের রায়ে অসন্তোষ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে ছোট ছোট মিছিল নিয়ে তারা অবস্থান নেন ঢাকা রাজশাহী মহাসড়কে। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধে ঢাকা ও চট্টগ্রামমুখী 2 লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অন্তত 5 কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। এদিকে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় সেখানে তারা সমাবেশ করেন এবং বই পুড়িয়ে কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। 2018 সালে সরকার 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী, 10% জেলাসহ সরকারি চাকরিতে সব কোটা পদ্ধতি বাতিল করে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের পক্ষে 7 জন সরকারের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করলে গত মাসে হাইকোর্ট কেবল 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে রায় দেয়। এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। টাইমলাইন ডেস্ক, ঢাকা।